আমরা কনফেডারেশনের পক্ষ থেকে সার্বিকভাবে কর্মচারী সমাজকে জানাতে চাই যে আজকে আপনারা সকলেই জানেন যে 2টো থেকে ফিক্সড মামলা ছিল ডিএ, কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক ঘটনা যেটা আজকেও মামলাটি হয়নি এবং 2টো পর্যন্তও যায়নি। একটা 22 থেকে এই 25-এর মধ্যে মামলাটা যাতে আজকে না শোনানো হয় সেই বার্তা দিয়েছেন আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তীর্থস্বামী মহাশয়, তারা উপস্থিত ছিল। আপনাদের কাছে কি আজকে বার্তা মহামান্য সর্বোচ্চ আদালত রেখেছে সেটা পরিবেশন করছে। এবং আজকে মামলাটি যদিও 2টোর সময় ফিক্স ছিল, কিন্তু তার আগেই মামলাটি টাচ করে যায় এবং সেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রৌফ রহিম, আমি প্রত্যেকেই ছিলাম। এবং যেহেতু মামলাটি পোস্টপন্ড করে দেওয়া হচ্ছিল, অর্থাৎ পরের দিন পরে অন্য একটা ডেট রাখা হচ্ছিল, তখন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে আমাদের বারবার কলকাতা থেকে আসতে হচ্ছে, কর্মচারীদের এই যে খরচ বহন করতে হচ্ছে, বারবার পোস্টপোন হচ্ছে, এটা কোনোভাবেই হওয়া উচিত নয়, কাঙ্ক্ষিত নয়। ফলে যে কোনো দিন ফিক্সড করুন এবং সেক্ষেত্রে এবং পরবর্তীতে অভিষেক ডক্টর সিংভি তিনি আবার অনলাইন যখন আসেন তখন আবার সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন এই তো ডক্টর সিংভি চলে এসছেন, তাহলে আজকেই 2টোর সময় শুনে নিন। কিন্তু যাই হোক, কোর্টের কোনো অসুবিধা সম্ভবত ছিল, যেটাই হোক না কেন আদালত আগামী শুক্রবার মামলাটি ফিক্সড করেছেন এবং সেদিন আর কোনো অ্যাডজার্নমেন্ট হবে না। এবং আদালত একথাও বলেছেন সেদিন যদি সিনিয়র অ্যাডভোকেট অভিষেক ডক্টর সিংভি তিনি যদি না প্রেজেন্ট করতে পারেন মামলা, তাহলে কিন্তু ওনার সঙ্গে আরেকজন সিনিয়র অ্যাডভোকেট আছেন তিনি যেন সেই মামলাটি আদালতের সামনে তুলে ধরেন, সেই কথাও আদালত বলেছেন। ফলে আদালতের সামনের শুক্রবারে আর কোনো ডেট দেবেন না, ফার্দার কোনো সুযোগ দেবে না অ্যাডজার্নমেন্টের, সে কথা আজকে অন্ততপক্ষে বলে দিয়েছেন। ফলে আগামী শুক্রবার আশা করি এই মামলার শুনানি হবে, কারণ ফার্দার অ্যাডজার্নমেন্ট সেটা অ্যালাউ করবেন না বলেই আদালত জানিয়ে দিয়েছেন। কারণ বারবার এই যে আসতে হচ্ছে আমাদের এবং বারবার এই যে মামলাটি পিছিয়ে যাচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবং অন্যান্য পক্ষের আইনজীবীরাও তারাও ছিলেন। আমাদের এই একটাই বক্তব্য যে মামলাটি শুনে নেওয়া হোক, অতি দ্রুততার সঙ্গে শুনে নেওয়া হোক এবং সেই জন্যই আজকে অ্যাডজার্নমেন্ট নেওয়া হতো আগামী শুক্রবার, অর্থাৎ একদিন পরেই মামলাটি ফিক্স করেছেন এবং সেদিনই বলেছেন কোনো অ্যাডজার্নমেন্ট নেই, সেদিন মামলাটি অবশ্যই